ডেভিড মালান টিম কম্বিনেশনে আসরের শুরুর দিকে জায়গা পাচ্ছিলেন না একাদশে। সুযোগ পেয়েই দলে তার প্রয়োজন কতটুকু তা ভালো করেই বুঝিয়েছেন ফরচুন বরিশালকে। দেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার। বাংলাদেশের ভক্তদের ভালোবেসে ফেলেছেন মালানো। তাই তো চাওয়া মাত্রই নিজের গ্লাভস দিয়ে দিলেন এক ভক্তকে। ফাইনালে মালানের কাঁধে দায়িত্ব যে বেশি থাকবে সেটা ভালো করেই জানেন তিনি। অনুশীলনে তাই নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। এদিন দীর্ঘ সময় ধরে করেছেন নেট প্র্যাকটিস। ফরচুন বরিশালও আছে দারুণ ছন্দে। দেশি বিদেশি ক্রিকেটার বিবেচনায় ফাইনালে ফেভারিট তারাই। কোচেরও স্বপ্ন শিরোপা ধরে রাখা। লাস্ট ইয়ার আমরা বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি, এবছর আমার টিম ফাইনালে উঠেছে। এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ, ওই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমরা। এবং সো এইটার কারণ এইটা রেজাল্টের কারণ হলো একটা বন্ডিং। অধিনায়ক শান্তর মতো তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়েও দুশ্চিন্তা ছিল সবার। অবশেষে রানে ফিরেছেন টাইগার ব্যাটার। কোয়ালিফায়ার ম্যাচে খেলেছেন 82 রানের দুর্দান্ত ইনিংস, যা বড় স্বস্তি ফরচুন বরিশালের জন্য। সে শুরু থেকেই তার একটা রানের ক্ষুধা ছিল, তার সে রান করতে চায় সবসময়। সো আমরা তাকে সবসময় ব্যাক করার চেষ্টা করেছি। সে তার নিজের উদ্যোগেই সে এটা কিভাবে কোন প্রসেসে সে রান করলে রান করা যাবে সে নিজেই প্রসেসটা বের করেছে। এবং আমরা তাকে প্র্যাকটিসে বা অন্যভাবে মেন্টালি আমরা সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়েছে। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে নাইম শেখ। এছাড়া রান সংগ্রাহকদের তালিকায় সেরা 4-এ বাংলাদেশি ব্যাটার। বোলিং তালিকায় তাসকিনও আছেন সবার উপরে, যা দেখে মুগ্ধ বরিশাল কোচ। দেশীয় প্লেয়ারদের খেলার মান বেড়েছে। যদি বলেন নাইম শেখ টপ অফ দ্য টেবিলে আছে অ্যাজ এ ব্যাটার। এরকম প্রত্যেকটা বোলিং এবং ব্যাটিং আমাদের দেশিদেরই 90% আমি বলবো যে এখানে আছে। সো অন্য সময় দেখা গিয়েছে যে টপ ব্যাটসম্যানগুলা অন্য ফরেনাররা খেলতো, বোলিং সেই জায়গাগুলো তারা করতো। কিন্তু এই বছর যে ফ্র্যাঞ্চাইজিগুলা দেখা গিয়েছে যে তাদের আমাদের দেশি প্লেয়ারদের উপরে বিশ্বাস রেখেছে এবং তারা সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে। শুক্রবার বিপিএলের ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।